এই ডিজে গানটা যেটা হামিং হামিং গানটাকে বলে, ওটা বিরোধী टाइप का ना, तो हमिंग से इरिटेशन होता है। কি বন্ধুরা ভালো না? চলেই যখন আসছো তোমাদেরকে বলবো, দেখো আমরা যারা সাউন্ড লাভার হই, তো সাউন্ডের প্রতি আমাদের একটা আলাদা লেভেলেরই ভালোবাসা আছে এবং রেসপেক্ট আছে। এবং তোমরা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদেরও নিশ্চয়ই সাউন্ডের প্রতি ভালোবাসা আছে, সাউন্ডের প্রতি রেসপেক্ট আছে। তো তোমাদেরকে একটা মনের কথা কিন্তু আমি বলতে চাই। সেই মনের কথাটা কিন্তু হচ্ছে, সাউন্ড ব্যবসাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ শখের একটা ব্যবসা। অনেক মালিক আছে যারা তিল তিল করে পয়সা জমা করে তাদের স্বপ্নের কিন্তু সেটআপটা তৈরি করে এবং ভাড়া দেই, কম্পিটিশান করে, বিভিন্ন জায়গায় বসেও বাজে এবং সে সবসময় চেষ্টা করে যে আমার এই সেটআপটা যেমন 100% সেখানে রেজাল্ট দেখায় এবং সবাইকে মনোরঞ্জন দিতে পারে। প্রত্যেকটা সেটআপের মালিকের কিন্তু এই স্বপ্নটাই কিন্তু থাকে, তোমরা অনেকেই জানো। এবং আমার ভিডিও তোমরা অনেকেই দেখো যাদের কিন্তু ছোট সেটআপ আছে এবং বড় সেটআপ আছে। তো তাদেরকে বলবো, দেখো তোমরা তোমাদের স্বপ্নের সেটআপ অনেক কষ্ট করে তৈরি করেছো। তো রিসেন্ট কিন্তু আমি একটা ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায়, তো ভিডিওটা কিন্তু বানিয়েছে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান। তো তোমাদেরকে বলবো, যখন তোমাদের শখের সেই সেটআপটা কোনো কারণে যখন বিক্রি করে দিতে হয়, তখন কি বলবো, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আর কষ্টটা কোথায় লাগে জানো? এই বুকে লাগে, এই মনের ভিতরে লাগে, কারণ এটা একটা তোমাদের স্বপ্নের ব্যবসা, একটা শখের ব্যবসা। তো যাই হোক, এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান একটা রিসেন্ট ভিডিও বানিয়েছে কালাকার মিউজিকের মালিক, তাকে নিয়ে। আর সেই ভিডিওতে অনেক কিছুই কথা বলেছে। তো কি কথা বলেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালাকার মিউজিক তার পুরো সেটআপটাই কিন্তু সেল করে দিচ্ছে। আর কালাকার মিউজিক যারা চিনো না তাদেরকে বলে দিচ্ছি, পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের সেটআপ খুব ভালো রেজাল্ট করে। অনেকবার কিন্তু কালাকার মিউজিকের সামনাসামনি কিন্তু দেখেছি। আর তখন কিন্তু আমি এই ডিজে সেটআপ লাইনে ছিলাম না বা ভিডিও বানাতাম না, আমি অনেকবার দেখেছি এবং সাউন্ডও কিন্তু অনেকবার আমি শুনেছি। তো এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান তার ভিডিওর মাধ্যমে কালাকার মিউজিকের কিছু মনের কথা তুলে ধরেছে। আর কালাকার মিউজিক তার সেটআপ কিন্তু সেল করে দিচ্ছে। কি কারণে সেটা শুনলে তোমাদের কি বলবো, মনে কিন্তু কষ্ট লাগবে। তো চলো সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা কিন্তু কালাকার মিউজিকের ভিডিওটা করেছে এবং সবাইকে সামনে তুলে ধরেছে যে এত বড় একটা কারণের জন্য দাদা কিন্তু সেটা বিক্রি করে দিচ্ছে। তো আমার সাথে সাথে তোমরাও কিন্তু সেই ভিডিও ক্লিপটা দেখো এবং তোমাদের কি মতামত সেটা তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার কি মতামত সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো। তো চলো আমার সাথে সাথে তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখো। আসার একটাই কারণ, ডাকার একটাই কারণ হচ্ছে, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি হয়তো আমার লাভারদের বা সাউন্ড লাভারদের হয়তো খারাপ লাগতে পারে। আচ্ছা, আমিও জানি খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, কিন্তু আমি খুব ভেবে চিনতে খুব কষ্টের মধ্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে, দীর্ঘদিন ব্যবসা করেছিলাম, আমি ভাবছিলাম যে আর একটা নতুন সেটআপ নামাবো। একদম পুরো ফাইনাল ডিটেলস পুরো একদম ফাইনাল করে নিয়েছিলাম। আচ্ছা, আর একটা নতুন সেটআপ নামাবো, ডবল সেটআপ থাকবে। যেহেতু আমার অনেক ভাড়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অনেকে অনেক সময় দুটো সেটআপ ভাড়া চায়, প্লাস এই যে ভদ্র উড়িষ্যার দিকটাতে একটু দুটো ভাড়া চাই, জন্য আমাকে পাগল করে দিচ্ছে। এবছর হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না, যে ভদ্রকে মোটামুটি আপনাদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ, আমি গেছিলাম ওই বর্মন মিউজিকে যেখানে ছিল, ওইখানে আরো দু একটা ফিল্ডে মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো রেজাল্ট। ওই জন্যই হয়তো ওরা ডবল সেটআপ চাইছে। কে বলছে দাদা পাওয়ারের মতন এত বড় সেটআপ করুন, কেননা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু করতাম, সবকিছু রেডি করার পরে আমি আমার সবার সঙ্গে আলোচনা করে ডবল সেটআপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সরস্বতী পুজোর আগে। কিন্তু এটা আমি চেপে রেখেছিলাম, কারণ হচ্ছে করার পরে আমি সবাই জানি, অবশ্যই যে যার মালিকের একটা সিক্রেট ব্যাপার থাকে। কিন্তু কয়েকদিন ধরে দেখছি, কালী পুজোয় যথেষ্ট ভাড়া ধরেছিলাম। আমরা এমন একটা বিজনেস করেছি, আমাদের নয় আছে একতা, নয় আছে আমাদের মধ্যে কোনো মনের মধ্যে মিল। হ্যাঁ, বিভিন্ন রকম মালিকের বিভিন্ন রকম মতামত, যে মতো করে চলছে। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে একটা ইউনিটি নেই। এটা আমি দেখেছি, আজকে 2 বছর 3 বছর এই লাইনে এসে দেখলাম যেটা, যে হয়তো কেউ বিপদে পড়েছে, সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়বে বা সবাই সবাইকে হেল্প করবে। হয়েছিল, ওই জিনিসটা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু এটা আবার স্টপ হয়ে গেছে। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে আমরা ভ্যাট চালান,
ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমরা বিজনেস মানে জিনিসগুলো কিনি। আচ্ছা আচ্ছা, যথেষ্ট মানে টাকা আমাদের ব্যয় হয়। একদম একদম একদম। তারপরে কেনার পরেও আমরা দেখছি একটা সেটা বাড়ি থেকে বেরোলে রাতে ঘুমাতে পারছি না, এই পুলিশ ফোন করছে, একদম এই করছে। আমি সত্যি কথা বলতে কি এই কয়েকদিন থেকে দেখছি কালী পুজোটা পুলিশের এত মানে ধরাধরি চলছে, প্রশাসনিক। ওটা কিন্তু আমি বলবো যে ওটা হয়তো পুলিশের দোষ নাও হতে পারে, কারণ হচ্ছে ওটা উপর থেকে অর্ডার থাকলে ওদেরও তো স্বাভাবিক কিছু করার থাকে, তাদের যেভাবে নির্দেশ আছে সেভাবেই তো কাজ করতেই হবে, কিছু করার নেই। ওরা পুলিশ কিন্তু বলছে আমরা সাউন্ডের বিরোধী নই, আমরা বিরোধী হচ্ছে ডিজের বিরোধী। আচ্ছা আচ্ছা, মানে এই ডিজে গানটা যেটা বলে ওটা বিরোধী। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে ইডিএম ফিডিএম দিয়ে কিছুটা করার জন্য, ওই যে মানে ম্যানেজ করার জন্য যাতে সাউন্ড সিস্টেমটা থাকে। অন্তত দেখলাম একজন যদি ইডিএম বাজায় আরেকজন হামিং চালু করে দিচ্ছে, তখন কম্পিটিশনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু ওই জন্য তারপরে দেখলাম বক্স নিয়ে আসতে হলে লুকিয়ে চুরিয়ে আনতে হচ্ছে, অলিগলি রাস্তা কোথায় সিভিক দাঁড়িয়ে যায়, চলে পালিয়ে চল, এই যে ভয় জিনিসটা একদম আমরা মানে একটা স্বতঃস্ফূর্তভাবে বিজনেসটা করা যাচ্ছে না। আমরা একটা আনন্দের সহিত যে একটা মাল বের করব, সেই জিনিসটাও বাড়ি থেকে যে বের করবো, একটা ওখানে একটা কম্পিটিশন আছে, আন্তরিকতা, ওই জিনিসগুলো হচ্ছে না। বা সত্যি কথা বলতে কি সাউন্ড সিস্টেমটা তো আমি যতদূর জানি আপনি একটা জব করেন, হ্যাঁ আমি জব, তো সেই জায়গাটায় সাউন্ড সিস্টেম যে কোনোই আমি দেখেছি বেশিরভাগ মালিকেরই একটা শখের বিজনেস, একদম মানে। তো বন্ধুরা, কালাকার মিউজিকের মালিকের কথা তোমরা শুনলে, আর আমার পার্সোনালি কালাকার মিউজিকের মালিকের কথা শুনে অনেকই খারাপ লেগেছে। তার কারণটা হচ্ছে শখের, তোমরা জানো ব্যবসা সেট যখন তোমরা তৈরি করে যখন কোনো রিজনে ওই সেট আপটাকে বিক্রি করে দিতে হয়, তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর আমি একটা কথা বলছি, পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক চাপের কারণে তোমরা জানোই অনেক জায়গাতে কিন্তু সেট তুলে নিচ্ছে, সেট বন্ধ করে দিচ্ছে, কম্পিটিশান করতে দিচ্ছে না, নানা রকম প্রশাসনিক চাপের কারণে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই হামিং সং চলবে না, নর্মাল গান বাজাতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় এমন করছে, তুমি তো বলছো যে আমি সেট আপে নর্মাল গান চালাবো বা নর্মাল ইডিএম ফিডিএম নর্মাল ডিজে গান চালাবো, কিন্তু তারা কি করছে, তুমি হয়তো রুলস ফলো করছো, কিন্তু অন্য সেট আপের মালিক তারা কিন্তু কি করছে, রগাড়ে হামিং সং বাজাচ্ছে। তাতে কি হচ্ছে, এবার পুলিশ তো সেই জিনিসটা দেখবে না যে তুমি হামিং সং বাজাচ্ছ কি না, সঙ্গে সঙ্গে তোমার সেট আপটাও কিন্তু তুলে নিয়ে চলে যাবে। বক্স ইউনিয়নের যেন অনেকগুলো সদস্য থাকে, অনেকগুলো মেম্বার থাকে, তারা শুধু কথায় থাকে, কাজের বেলা কিছু নয়। তোমার সেট আপ যখন থানায় নিয়ে চলে যাবে, তখন তাদের নেজও খুঁজে পাওয়া যাবে না। এরকম আমি অনেক জায়গায় দেখেছি এবং অনেক কেসও আমি এরকম শুনেছি। এই সাউন্ড জগতে যারা সেট আপের মালিক, তাদের মধ্যে যদি একতা না থাকে, তো তোমরা কোনোদিনও সাউন্ড ব্যবসায় করে খেতে পারবে না। তার কারণটা হচ্ছে একটা শখের ব্যবসা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সাউন্ড লাইনটা হচ্ছে এমন একটা লাইন, কেউ যদি একবারও কমপ্লেন করে না, তাহলে তোমার সেট আপ কিন্তু পুলিশ তুলে নিয়ে একদম 100% যাবে, একদম 100% যাবে। এটাই হচ্ছে মেনলি কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ইউনিয়ন যদি স্ট্রং থাকে, ইউনিয়নের মধ্যে যদি পাওয়ার থাকে, একতা থাকে, তাহলে পুলিশ প্রশাসন কিন্তু কোনোদিনও তোমার সেট আপ কিন্তু তুলে নিয়ে যেতে পারবে না। কারণ ইউনিয়নের একটা সংগঠনের একটা আলাদা লেভেলের পার্ট থাকে, আমি অনেক জায়গায় কিন্তু এই জিনিসটাও দেখেছি। এরপরে রুলস কিন্তু সবাইকে ফলো করা দরকার। আমি যদি বলি হ্যাঁ এরকম গান বাদ দিয়ে এরকম গান বাজুক সেট আপটাকে লং টাইম চালানোর জন্যে, তারাও যদি সবাই রুলস ফলো করে সেই নিয়মটা মানে, তাহলে কিন্তু কি হবে, তোমার সেট আপ কিন্তু তুলবে না। এবং পুলিশ প্রশাসনের কথা কিন্তু মেনেই আমাদেরকে চালাতে হবে। আর যাই হোক, এখানে কিন্তু একটা ছোট্ট পয়েন্ট কিন্তু আমি তুলে ধরবো, আর সেই পয়েন্টটা হচ্ছে ডিজে সার্জেন্ট। তোমরা বলবে আমি ওর দালাল, এসব নানা কিছু বলবে, তাও আমি তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করব সার্জেনের। সেটা ডিজে সার্জেন্ট একটা কথা কিন্তু বলেছিল হামিং সংকে নিয়ে, যে হামিং সং কিন্তু লং টাইমের জন্য লয়, অনেক কিছু জিনিস চেঞ্জেস করতে হবে। হামিং সঙ্গে কিন্তু ইরিটেট হয় মানুষ, আদার্স অনেক কিছু জিনিসই বলেছিল। সেই কথাটা বলে ভিডিওটা কিন্তু আমি একদমই লম্বা করব না। তো রিসেন্ট কিন্তু সেই জিনিসটাই কিন্তু পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে, অনেকেরই কিন্তু হামিং সং নিয়ে অনেকেরই কিন্তু প্রবলেম রয়েছে এবং তারা কমপ্লেন করছে, তার জন্যই কিন্তু এত বড় সিচুয়েশান দেখা দিচ্ছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশি আমি বড় করব না, আর এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আর যারা যারা আমার ভিডিও দেখছো, সাউন্ড ওনার যারা আছো, তাদেরকে বলবো তোমরা ইউনিয়নের সঙ্গে যুক্ত হও, সেটা তোমার ছোটো সেট আপ থাকুক বা বড় সেট আপ থাকুক। তো ইউনিয়নের সঙ্গে তোমরা যুক্ত হয়ে নিজে ইউনিয়নের সঙ্গে তোমরা যুক্ত হও। আর কিছু কথা বলবো না, আমি ভিডিওটা বেশি আর লম্বা করব না।
আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরে আরও। আর এটা নিয়ে বিষয় নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে কিন্তু আর ভুলো না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। চলো দেখা হবে তোমাদের সাথে পরে আরও। ওকে বাই, টাটা, চলো।